আর প্রথম দাবি, গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লেখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দাবি, গুম প্রতিরোধ ও প্রতিকার সহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে। তৃতীয় দাবি, গণভোটে উল্লেখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লেখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে। অর্থাৎ গণভোট আপনারা জানেন যে 30টি মেইন বাছাই করে নেওয়া হয়েছিল, যে সরকার চাক বা না চাক, নির্বাচিত প্রতিনিধি চাক বা না চাক, সেগুলো বাস্তবায়ন হইতেই হবে, সেগুলো তো বাস্তবায়ন করতেই হবে। পাশাপাশি যে অপরাপর দাবিগুলো ছিল সেগুলো কীভাবে সরকার বাস্তবায়ন করতে চান সেটা একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ, লুকোচুরি না করে সেই রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করতে হবে। এই তিনটি দাবি নিয়ে আজকে আমি এখানে বসেছি। ধন্যবাদ। বিএনপি সহ বিরোধী দলগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রায় প্রতিজনাই গুমের শিকার হয়েছে। কেন বিএনপি বুঝতে পারছি না, কি মনে হচ্ছে? এটা তো আমিও বুঝতে পারছি না যে তারেক রহমান এবং ওনার সঙ্গী সাথীরা বিগত 15-17 বছর যে ধরনের নিপীড়নের শিকার হয়েছিলেন, যে সিস্টেমের মধ্যে দিয়ে গিয়েছিলেন, আজ ওই সেই একই সিস্টেমকে ওনারা সাস্টেইন করতে চাচ্ছেন। এটার কারণ কি? 70% জনগণের রায়কে অগ্রাহ্য করার কারণ কি? 70% যে নিরঙ্কুশ হ্যাভোট বিজয় লাভ করলো, এই জনগণের রায়কে প্রত্যাখ্যান করে এনারা কাকে খুশি করতে চান? এই রায় বাস্তবায়িত হলে বিএনপির কোনো অসুবিধা তো আমি হতে দেখি না। গুম কমিশন বাতিল করা হলো অধ্যাদেশ, কারণ কি? গুম না হইলে এটা তো সরকারের সফলতা। পুলিশ অধ্যাদেশ বাতিল করা হলো, এটা মানে বাস্তবায়িত হইলে তো এটা সরকারের সফলতা। পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে থাকবে, গুম হবে না, এটা তো সরকারের সফলতা। এগুলো কেন ওনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন না বা অধ্যাদেশগুলো কেন বাতিল করতে যাচ্ছেন, এটা আমার বোধগম্য হচ্ছে না কোনোভাবেই। এবং এই ধরনের একটি হঠকারী সিদ্ধান্ত, অপরিণামদর্শী সিদ্ধান্ত কীভাবে বিএনপির মতো একটি ম্যাচিউর সংগঠনের কাছ থেকে আসতে পারছে, মানে এটা আমার বোধগম্য নয়। গণভোটে 70% রায়ের পরেও কেন বিএনপি গড়িমসি? সেই প্রশ্ন নিয়েই তো আজকে আমি এখানে এসেছি। যেটার কারণ কি? আপনারা জনগণকে খুশি করতে চান না, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান না। আপনারা কি চান? কার জন্য চান? এই সংবিধান কি জনগণের জন্য নয়? কারণ আপনারা কিসের অজুহাত দেন, কিসের দোহাই দেন? তারেক রহমান কি বুঝতে পারছেন না যে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে এটার অপব্যবহার শুরু হয়? দেশের জনগণ ভালো নয়, যারা মানে বিভিন্ন দলীয়করণ করতে চায় তারা তারেক রহমানকে তেলিয়ে তাকে ফেসিস্ট বানাবে। কাজে এটাকে ক্ষমতা কুক্ষিগত করে না রেখে এটা কমিশনগুলোর যে প্রস্তাবনা সেটিকে আপনি পাশ করুন। এতে করে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন হবে, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়বদ্ধ থাকবে। আজকে একটা গুম হলে, খুন হলে সেটা তারেক রহমানের হবে, কারণ সকল পাওয়ার তিনি কুক্ষিগত করে রেখেছেন। কাজে তিনি পাওয়ার হোল্ড করছেন, তার জবাবদিহিতা থাকবে না, কিন্তু জনগণকে তিনি এই জবাব তখন দিতে পারবেন না। এভাবেই শোষণ শুরু হবে ঠিক পূর্বের মতো, এবং জনগণ চুপচাপ সেই শোষণ মেনে নিতে থাকবে। এটা এই জন্যই আমরা চাচ্ছি সেই ফ্যাসিবাদী অবস্থার প্রত্যাবর্তন হওয়ার আগেই যেন এই প্রস্তাবনাগুলো পাশ হয়, এই অধ্যাদেশগুলো জারি থাকে, সংসদে যথাযথভাবে উত্থাপিত হয়ে পাশ হয়। এটা বাংলাদেশের জন্য, এটা রাষ্ট্রের জন্য, সার্বভৌমত্বের জন্য এটা গুরুত্বপূর্ণ।